বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিন। আয়াত সংখ্যা ৮৫টি, সূরা সংখ্যা ৪০, পারা ২৪। আজকের পর্ব আয়াত সংখ্যা ৪১ থেকে ৮৫ পর্যন্ত। হে আমার কওম, ব্যাপার কি? আমি তোমাদেরকে দাওয়াত দেই মুক্তি দিতে, আর তোমরা আমাকে দাওয়াত দাও জাহান্নামের দিকে। তোমরা আমাকে দাওয়াত দাও যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তার সাথে শরিক করি এমন বস্তুকে যার কোনো প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে। এতে সন্দেহ নেই যে তোমরা আমাকে যার দিকে দাওয়াত দাও, ইহকাল ও পরকালে তার কোনো দাওয়াত নেই। আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে এবং সীমা লঙ্ঘনকারীরাই জাহান্নামী। আমি তোমাদেরকে যা বলছি তোমরা একদিন তা স্মরণ করবে। আমি আমার ব্যাপার আল্লাহর কাছে সমর্পণ করছি, নিশ্চয়ই বান্দারা আল্লাহর দৃষ্টিতে রয়েছে। অতঃপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোত্রকে শোচনীয় আযাব গ্রাস করল। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংগঠিত হবে সেদিন আদেশ করা হবে ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল করো। যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্ক করবে, অতঃপর দুর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত করবে কি? অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন। যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বলো তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব লাঘব করে দেন। রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি স্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রসুল আসেনি? তারা বলবে, হ্যাঁ। রক্ষীরা বলবে, তবে তোমরাই দোয়া করো, বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফলই হয়। আমি সাহায্য করব রসুলগণকে ও মুমিনগণকে পার্থিব জীবনে ও সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিবসে। সেদিন জালেমদের ওজর আপত্তি কোনো উপকারে আসবে না। তাদের জন্য থাকবে অভিশাপ এবং তাদের জন্য থাকবে মন্দ গৃহ। নিশ্চয়ই আমি মূসাকে হেদায়েত দান করেছিলাম এবং বনী ইসরাঈলকে কিতাবের উত্তরাধিকারী করেছিলাম, বুদ্ধিমানদের জন্য উপদেশ ও হেদায়েত স্বরূপ। অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যা আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোনো দলিল ব্যতি রেখে তাদের অন্তরে আছে কেবল আত্মবৈরিতা, যা অর্জনে তারা সফল হবে না। অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। মানুষের সৃষ্টি অপেক্ষা নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু অধিকাংশ মানুষ অন্ধ ও চক্ষুমান সমান নয়। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং কুকর্মী, তোমরা অল্পই অনুধাবন করে থাকো, কিয়ামত অবশ্যই আসবে, এতে সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না। তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। যারা আমার ইবাদতে অহংকার করে তারা সত্তরই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। তিনি আল্লাহ, যিনি রাত্রি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করেছেন দেখার জন্য। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে না। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, সব কিছুর স্রষ্টা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এমনইভাবে তোমাদের বিভ্রান্ত করা হয় যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান,
আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন। অতএব তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, বিশ্বজগতের পালনকর্তা। আল্লাহ বরকতময়, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব তাকে ডাকো তার খাঁটি ইবাদতের মাধ্যমে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ। বলুন, যখন আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি এসে গেছে, তখন আল্লাহ ব্যতীত তোমরা যার পূজা করো তার ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব পালনকর্তার অনুগত থাকতে। তিনি তো তোমাদের সৃষ্টি করেছেন মাটি দ্বারা, অতঃপর শুক্রবিন্দু দ্বারা, অতঃপর জমাট রক্ত দ্বারা, অতঃপর তোমাদেরকে বের করেছেন শিশুরূপে, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো, অতঃপর বার্ধক্যে উপনীত হও। তোমাদের কারো কারো এর পূর্বেই মৃত্যু ঘটে এবং নির্ধারিত কালে এবং তোমরা যাতে অনুধাবন করো। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। যখন তিনি কোনো কাজের আদেশ করেন তখন এক কথাই বলেন, হয়ে যাও, তা হয়ে যায়। কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে? তারা কোথায় ফিরছে? যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরকে প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি মিথ্যা আরোপ করে। অতএব সত্যই তারা জানতে পারবে যখন বেরিউ শৃঙ্খল তাদের গলদেশে পড়বে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে যাদেরকে তোমরা শরিক করতে। অতঃপর তাদেরকে বলা হবে, কোথায় গেলে যাদেরকে তোমরা শরিক করতে আল্লাহ ব্যতীত? তারা বলবে, তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে এবং বরং আমরা তো ইতিপূর্বে কোনো কিছুর পূজাই করতাম না। এমনইভাবে আল্লাহ কাফেরদেরকে বিভ্রান্ত করেন। এটা এ কারণে যে তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাস করতে এবং এ কারণে যে তোমরা উদ্ধত্ত করতে। প্রবেশ করো তোমরা জাহান্নামের দরজা দিয়ে চিরকাল বসবাসের জন্য। কত নিকৃষ্ট দাম্ভিকদের আবাসস্থল। অতএব আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। অতঃপর আমি কাফেরদেরকে যে শাস্তির ওয়াদা দেই তার কিয়দংশ যদি আপনাকে দেখিয়ে দেই অথবা আপনার প্রাণ হরণ করে নিই, সর্বাবস্থায় তারা তো আমারই কাছে ফিরে আসবে। আমি আপনার পূর্বে অনেক রসুল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রসুলের কাজ নয়। যখন আল্লাহর আদেশ আসবে, যখন ন্যায়সঙ্গত ফায়সালা হয়ে যাবে, সেক্ষেত্রে মিথ্যাপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তোমাদের জন্য চতুষ্পদ যন্ত্র সৃষ্টি করেছেন, এতে কোনো কোনোটি বহন হিসাবে ব্যবহার করে এবং কোনো কোনোটিকে বক্ষণ করো। তাতে তোমাদের জন্য অনেক উপকারিতা রয়েছে, আর এজন্য সৃষ্টি করেছেন যাতে সেগুলোতে আরোহণ করে তোমরা তোমাদের অভীষ্ট প্রয়োজন পূর্ণ করতে পারো এগুলোর উপর, এবং নৌকার উপর তোমরা বাহিত হও। তিনি তোমাদেরকে তার নির্দেশনাবলী দেখান। অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখত তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হয়েছে। তারা তাদের চেয়ে সংখ্যায় বেশি এবং শক্তি ও কৃতিত্বের অধিক প্রবল ছিল। অতঃপর তাদের কর্ম তাদেরকে কোনো উপকার দেয়নি। তাদের কাছে যখন তাদের রসুলগণ স্পষ্ট প্রমাণাদি সহ আগমন করেছিল, তখন তারা নিজেদের জ্ঞান গরিমার দম্ভ প্রকাশ করেছিল। তারা যে বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তাই তাদেরকে গ্রাস করে নিয়েছিল। তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করলো তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরিক করতাম তাদের পরিহার করলাম। অতঃপর তাদের এ ঈমান তাদের কোনো উপকারে আসলো না। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো, আল্লাহর এ নিয়মই পূর্ব থেকে তার বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে, সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। সদাকাল্লাহুল আজিম।